আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আজ 18ই সেপ্টেম্বর 2025 সাল। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের রাজধানী কাবুলের প্রাণকেন্দ্রে অবস্থিত কাবুল স্টার হোটেলে, যেখানে বাংলাদেশ থেকে আগত ওলামা প্রতিনিধি দলের অবস্থান রয়েছে। ইতিমধ্যে আপনারা বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানতে পেরেছেন যে আমরা বাংলাদেশ থেকে শীর্ষ আলেমদের একটি প্রতিনিধি দল, তারা বিভিন্ন উপলক্ষে পবিত্র বাইতুল্লাহ শরীফের উমরা শেষে দুবাই হয়ে ইমারাতে ইসলামিয়া রাজধানী কাবুলে আমরা আগমন করেছি। আমাদের এই প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে রয়েছেন মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, হযরত মাওলানা আব্দুল হক সাহেব শেখুল হাদিস ময়মনসিংহ, রয়েছেন হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব, রয়েছেন মাওলানা মাহবুবুল্লাহ কাসেমি, রয়েছেন জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক হযরত মাওলানা মনির হোসেন কাসেমি সহ অন্যান্য আরো নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম। আমাদের এই সফরের মূল আয়োজক প্রতিষ্ঠান ইউকে ভিত্তিক একটি বেসরকারি সংস্থা প্রসপার আফগানিস্তান, যে সংগঠনটি মুসলিম উম্মার বিভিন্ন সমস্যাগ্রস্ত জনগোষ্ঠীর কল্যাণে, বিশেষ করে আফগানিস্তানের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিভিন্ন ধরনের সহযোগিতার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে। তাদের সহযোগিতায় আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে আমাদের প্রায় সপ্তাহকাল ব্যাপী এই সফর চলছে। আজকেই মূলত আমরা সফরের অফিসিয়াল প্রথম দিবস অতিক্রম করলাম। আজকে আমাদের সফরে গুরুত্বপূর্ণ একটি দ্বিপাক্ষিক বৈঠকে আমরা মিলিত হয়েছি। আজকে ইমারাতে ইসলামিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়, শ্রম ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে মন্ত্রী মোল্লা আব্দুল মান্নান, যার পরিচয় ইতিমধ্যে আপনারা হয়তো অনেকেই শুনেছেন, ইমারাতে ইসলামিয়ার প্রথম আমিরুল মুমিনিন মোল্লা মুহাম্মদ ওমর রাহিমাহুল্লাহর ছোট ভ্রাতা, তিনি ছোট ভাই। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রম ও সমাজ কল্যাণের মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। অত্যন্ত বিনয়ী, সজ্জন এবং একজন প্রজ্ঞাবান আলেম ব্যক্তিত্ব পেয়েছি আমরা তাকে। বিনয়ের চরম পরাকাষ্ঠা প্রদর্শিত হতে দেখেছি আমরা তার আচরণে। তার সাথে দীর্ঘ প্রায় ঘণ্টাকাল ব্যাপী বৈঠকে আমরা দুই রাষ্ট্রের আলেম সমাজের মধ্যে পারস্পরিক যে ইলমি মত বিনিময়, সম্পর্ক উন্নয়নের বিষয়ে আমরা আলোচনা করেছি। সেই সাথে আমরা মুসলিম উম্মার বৃহত্তর স্বার্থে কিভাবে আমাদের মধ্যে উম্মাহ কেন্দ্রিক সম্পর্ক উন্নয়ন করা যায় এবং আমরা আমাদের দায়িত্ব পালন কিভাবে করতে পারি, মুসলিম উম্মার আজকের যে সংকটগুলো, সেই সংকটগুলো নিয়েও আমাদের মধ্যে ঘনিষ্ঠভাবে আন্তরিক পরিবেশে আমরা আলোচনা করেছি। আমাদের এই আলোচনায় আমরা দেখেছি যে দীর্ঘ দশকের পর দশক, প্রায় অর্ধ শতাব্দীকাল সময়ের যুদ্ধ বিধ্বস্ত বিপুল সংখ্যাগরিষ্ঠ এই মুসলিম দেশটিতে মুসলিম উম্মার সদস্য হিসাবে এবং একটি মুসলিম জাতি হিসাবে বাংলাদেশের রাষ্ট্র এবং বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের, বিশেষ করে আলেম সমাজের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে এবং অনেক কিছুই করার সুযোগ এখানে রয়েছে। বাংলাদেশের যে বৈদেশিক যেই ম্যান পাওয়ার, যেটা আমরা বিভিন্ন দেশে আমাদের শ্রম বাজার রয়েছে, সেই বিবেচনায় আফগানিস্তান বাংলাদেশের একটি সম্ভাব্য, খুবই সম্ভাবনাময় একটি শ্রম বাজার হিসেবে এটি বিবেচিত হতে পারে। আফগানিস্তানের বর্তমান সরকার
এদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিভিন্ন দিকে যুদ্ধ বিধ্বস্ত এই জাতির বিভিন্ন সেক্টরে উন্নয়নের জন্য আন্তর্জাতিক বহু অঙ্গন থেকে তারা সহযোগিতা নিচ্ছেন। আমরা জানি ইতিমধ্যে পৃথিবীর অন্যতম শক্তিধর রাষ্ট্র রাশিয়া আনুষ্ঠানিকভাবে তাদেরকে স্বীকৃতি প্রদান করেছে এবং অসংখ্য দেশের সাথে তাদের ইতিমধ্যেই বাণিজ্যিক সম্পর্ক উন্নত হয়েছে। এমনকি আমাদের আশ্চর্যজনক বিষয় হল আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথেও ইমারাতে ইসলামিয়ার যে দ্বিপাক্ষিক যে বাণিজ্য, সেই তুলনায় আমাদের মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যের হার হতাশাজনক। আমরা তথ্য জেনেছি যে গত অর্থ বছরে শুধুমাত্র $50 মিলিয়ন দ্বিপাক্ষিক বাণিজ্য বাংলাদেশ এবং ইমারাতে ইসলামী আফগানিস্তানের মধ্যে সম্পাদিত হয়েছে। অথচ বাংলাদেশের বাণিজ্যের জন্য এটি অত্যন্ত সম্ভাবনাময় একটি জায়গা। বাংলাদেশ থেকে এখানে বিভিন্ন সেক্টরে, বিশেষ করে আমাদের বাংলাদেশ চিকিৎসা ক্ষেত্রে এখন অভূতপূর্ব উন্নতি সাধন করেছে। বিপুল পরিমাণ আমাদের সম্ভাবনাময় তরুণরা তারা MBBS সহ চিকিৎসা ক্ষেত্রে, চিকিৎসা বিজ্ঞানে তারা উন্নত শিক্ষা অর্জন করছে। এই পিছিয়ে পড়া যুদ্ধ বিধ্বস্ত এই আফগানিস্তানের মানুষের চিকিৎসা খাতে বিপুল পরিমাণ সেবার প্রয়োজন এবং তারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে চিকিৎসকদেরকে এখানে আনছে। সেই জায়গায় যদি আমরা যথাযথভাবে যদি কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে আমরা এখানে আমাদের চিকিৎসা ক্ষেত্রে যদি আমরা আমাদের জনশক্তি রপ্তানি করতে পারি, তাহলে একদিকে বাংলাদেশ যেমনিভাবে বৈদেশিক মুদ্রায় সমৃদ্ধ হতে পারবে, তার চেয়ে বড় কথা হলো যে আমরা আফগানিস্তানের বিপুল পরিমাণ চিকিৎসা বঞ্চিত মানুষের চিকিৎসা সহায়তা দিতে পারবো। সেই সাথে আফগান সরকার তারা শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজির যে বিভিন্ন যে ক্ষেত্রগুলো রয়েছে, চিকিৎসা বিজ্ঞান রয়েছে, এই জায়গাগুলোতে তারা দক্ষ জনশক্তি পৃথিবীর বিভিন্ন উন্নত দেশগুলো থেকে তারা তাদের দেশে আনার ব্যবস্থা এবং উদ্যোগ গ্রহণ করেছে। সেই জায়গা থেকে ইমারাতে ইসলামিয়ার মন্ত্রী তার আহ্বান এবং তার আশা হল যে একটি মুসলিম দেশ হিসাবে বাংলাদেশ এই সকল ক্ষেত্রে তারা সহযোগিতা করবে, চিকিৎসা ক্ষেত্রে, তারপরে ইঞ্জিনিয়ারিং অন্যান্য ক্ষেত্রগুলোতে, এবং বিশেষ করে এই শ্রম বাজারে বাণিজ্যিক যে উভয় দেশের মধ্যকার যে সম্পর্ক, যে ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রেও, আমদানি রপ্তানির ক্ষেত্রেও একটি সম্ভাবনাময় দেশ হতে পারে ইমারাতে ইসলামিয়া। সে যাই হোক, তো পরবর্তী আরো আমাদের এই সফরে গুরুত্বপূর্ণ আরো একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বশীলদের সাথে আমাদের দ্বিপাক্ষিক বৈঠক অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আমরা এখানকার যে পিছিয়ে পড়া যুদ্ধ বিধ্বস্ত এই জনপদে পুনর্নির্মাণ এবং পুনর্গঠনের যে কার্যক্রম চলছে সেটিও আমরা দেখছি এবং সেখানে আমাদের কোনো পরামর্শ থাকলে সেটিও আমরা কর্তৃপক্ষকে দিব। এবং আমরা মনে করি যে সারা পৃথিবীর সকল উন্নত রাষ্ট্রগুলোর পাশাপাশি মুসলিম রাষ্ট্রগুলো আজকে যেভাবে আমরা এই সংবাদ দেখেছি যে সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যে সামরিক চুক্তি বা এই প্রতিরক্ষা চুক্তি, এটি সারা পৃথিবীর মুসলিম উম্মাহকে আন্দোলিত করেছে, আনন্দিত করেছে। সেই জায়গাটা থেকে আমরা মনে করি মুসলিম উম্মাহর এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়। গাজায়, ফিলিস্তিনে মুসলিম উম্মাহর নির্যাতিত জনপদের উপর যেভাবে পশ্চিমা বিশ্বের সহায়তা নিয়ে সেখানে নির্মম নির্যাতন, আক্রমণ, বর্বরতা পরিচালনা করা হচ্ছে, তার পাশে উম্মার মুসলিম নেতৃত্বকে দাঁড়াতে হবে। সেই জায়গা থেকেও আমরা উম্মার ঐক্য এবং উম্মার যাবতীয় সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি। প্রিয় দর্শক মন্ডলী, আজকে আমরা দুপুর নাগাদ আমাদের এই গুরুত্বপূর্ণ
শ্রম ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে আমাদের পরিদর্শনের সময় আমাদেরকে সেখানে উপস্থিত থেকে অভ্যর্থনা জানিয়েছেন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি আফগানিস্তানের শ্রম এবং জনশক্তি উন্নয়নের ক্ষেত্রে যে কার্যক্রম এবং তাদের যে বিশাল একটি বিভাগ রয়েছে সেই বিভাগের মহাপরিচালক, তিনি স্বয়ং সেখানে উপস্থিত থেকে সেখানে আমাদেরকে অভ্যর্থনা জানিয়েছেন এবং মন্ত্রীর সাথে আমাদের বৈঠকের সময় তিনি উপস্থিত ছিলেন। আমরা উলামায়ে কেরাম যারাই ছিলাম তারা এখানে বাংলাদেশের আলেম সমাজের পক্ষ থেকে আমরা তাদের কাছে দোয়া চেয়েছি এবং দোয়া করেছি আল্লাহ যেন একটি মুসলিম জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবার সৌভাগ্য এবং সেই সুযোগ তৌফিক যেন আল্লাহ তাদেরকে দান করেন। আমাদের এই সেখানে ভ্রমণের শেষে আমরা আজকে গুরুত্বপূর্ণ আরেকটি জায়গা আমরা ভিজিট করেছি, সেটি হলো খান আকবর আলী পাহাড়ের শীর্ষ চূড়া, যেখানে অত্যন্ত দৃষ্টিনন্দন দুটি স্থাপনা রয়েছে। একটি হলো সেখানে একটি মসজিদে আকসার আদলে নির্মিত রয়েছে একটি ঐতিহাসিক মসজিদ। সেই মসজিদটির নাম হলো জামে মোল্লা ওমর জামে মসজিদ। এটিতে এর মাধ্যমে মসজিদে আকসার আদলে মসজিদটি নির্মাণ করার মধ্য দিয়ে এখান থেকে একটি বার্তা দেওয়া হয়েছে ব্যর্থ এবং যারা অত্যাচারী রাষ্ট্র ইসরায়েলকে এবং গাজাবাসী ফিলিস্তিনিদের প্রতি সংহমিতার একটি বার্তা রয়েছে। সেই মসজিদের পাশেই রয়েছে এক সুবিশাল একটি স্ট্যান্ড, যে স্ট্যান্ডে যেই মিনারে পথ করে উঠছে আফগানিস্তানের সর্ববৃহৎ কালেমা খচিত জাতীয় পতাকা। নীল আকাশের শুভ্র সফেদ সেই লাল কালিমা খচিত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খচিত সেই ইসলামের যে শুভ্র সফেদ শান্তির বার্তা বহনকারী 40 মিটার দৈর্ঘ্যের এই বিশাল পতাকা এক দৃষ্টিনন্দন এবং আবেগময় একটি আবহ সেখানে তৈরি করে। প্রিয় দর্শকবৃন্দ, আজকের লাইভ প্রোগ্রাম আমি এখানে শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের আরো গুরুত্বপূর্ণ বৈঠকাদি অনুষ্ঠিত হবে এবং ইমারতে ইসলামিয়া এবং আফগানিস্তানের বিভিন্ন অঞ্চল আমরা পরিদর্শন করব। বিশেষ করে এখানে আমরা জানি কিছুদিন আগে যে প্রলয়ঙ্কারী ভয়াবহ ভূমিকম্প হয়ে গিয়েছে, যাতে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং সেখানে কিভাবে মানবিক সহযোগিতার হাত নিয়ে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি সেই বিষয়ে আমাদের পক্ষ থেকে ইনশাআল্লাহ আহ্বান থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সফরকে কামিয়াব করুন, সাফল্যমণ্ডিত করুন। সকলের কাছে দোয়া প্রার্থনা করে বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।